হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আখিরি জামানা, ফিতনা ফাসাদের সময়, চারিদিকে অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া। হে তরুণ যুবকেরা, একটার পর একটা মুসিবত আমাদের উপর আছে না নাই? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এর আগে ডিমানিটাইজেশন, টাকা বদলানো, লাইন দাও, কত মানুষ মরে গেল। আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করো, ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক করো, প্যানের সঙ্গে এই ব্যাংকের লিঙ্ক করো, প্রতিদিনই লাইন দাও। তারপরে আবার এনআরসি, এনপিআর, আবার সিএ, আবার এই যে আপনার এসআইআর। তারপরে মাঝখানে গেল করোনা, বাইরে তুমি বেরো না, যদি বেরো তোমাকে দেখতে পাই তাহলে তোমার হাড় হাড্ডি ভেঙে দেবো, জানো না? এই মুসিবত একটার পর একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমান একবার ভেবে দেখুন, আপনি কিন্তু শান্তিতে নাই। ভাইরা আমার, এই যে আপনার এলাকায় ভালো করে খবর নিয়ে দেখুন, 400 জনের হিয়ারিং এলেন, 350 জন মুসলমানের নাম আছে। এই যে আমরা মুসলমান, চারিদিক থেকে আজকে আস্তে পিষ্টে জব্দ হয়ে গেছি, চারিদিক থেকে আমরা বিপদের মধ্যে পড়েছি। তার কারণ হলো আল্লাহ বলছেন, বান্দারে, তোদের পৃথিবীর জমিনে তোরা মালিককে মালিক মনে করলি, অথচ আমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে তোরা মালিক বলে ভুলে গেলি। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ বলে দিয়েছিলাম, যদি তোরা আমাকে ভুলে যাস, তোরা ক্ষতিগ্রস্ত হবি, ধ্বংসপ্রাপ্তি হবি। এগুলো সব তোদের জন্য আমার শাস্তি, আল্লাহ প্রদত্ত শাস্তি। এ কারো ক্ষমতা আছে নাকি আমাদের বিপদে ফেলা? আমরা আল্লাহকে মানি, আমরা আমাদের মালিককে মানি। আমাদের একটা মালিক আছে না নাই? মালিক মাঝে মাঝে অন্যায় করলে শাস্তি দেয়, কিন্তু আবার বাড়াবাড়ি হলে মালিকই রক্ষা করে। কথা ঠিক না ভুল? তা আমার আল্লাহ অল্প স্বল্প শাস্তি আমাদের দিচ্ছেন, মাঝে মাঝে দিচ্ছেন। একেবারে আমাদেরকে শেষ করে দেননি, দিয়েছে? একেবারে আমাদেরকে শেষ করে দেয়নি। সে করোনায় হোক, আর আপনার ভূমিকম্প হোক, আর ঝড়ে হোক, আল্লাহ মাঝে মাঝে একটু করে সাজা দিয়ে আমাদেরকে একটু নাড়িয়ে দেয়। বাড়াবাড়ি করবি না, আমার মার দুনিয়ার বার, এমন মার খাবি বুঝতে পারবি। কিন্তু আমরা সেই মার খেয়ে একটু আল্লাহ বিল্লাহ করলাম, যেই করোনাটা কেটে গেল অমনি আল্লাহ ভুলে গেলাম। কথা ঠিক না ভুল? এটা আমাদের জীবন মরণের লড়াই। আপনারা জানেন না, সুপ্রিম কোর্টে কদিন আগে একটা শুনানি ছিল, সেখানে নির্বাচন কমিশনের দপ্তরের লোক গিয়ে বলেছে, যদি আমরা সামান্য নাম টামে যদি অসঙ্গতি পাই, সামান্য যদি আমাদের সন্দেহ হয়, তাহলে আমরা ভোটার লিস্টে নাম তাদের তুলবো না। ভোটার লিস্টে নাম না তোলা মানে ভোটাধিকার ক্ষমতা আপনার নাই। ভোটাধিকার ক্ষমতা না থাকা মানে আপনি দেশের নাগরিকের খাতা থেকে নাম বাদ। তবে বলেছে আমরা বেনাগরিক করার ক্ষমতা নাই, কেন্দ্র সরকারের ক্ষমতা। তো কেন্দ্র সরকার তো এমনি রেডি হয়ে আছে নাকি? কি জি আমাকে আপনাকে বেনাগরিক করার জন্য রেডি হয়ে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ জানে কি হবে। তো ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান, মীর নিসার আলী তিতুমীর, শের আলী আব্দুল্লাহ, ভাই আমার এইরকম পৃথিবী বিখ্যাত ভাই আমার মুসলিম যারা বীর যোদ্ধা বিপ্লবী ছিল, এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। আজ ওই ইন্ডিয়া গেটে তাকিয়ে দেখুন, 93,000 স্বাধীনতা সংগ্রামীর মধ্যে প্রায় 63,000 মুসলমানের নাম লেখা আছে। সেই ভাই আমার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, যেখানে প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান ভারতবর্ষে বাস করে। সেই 30 থেকে 40 কোটি মুসলমানকে নিয়ে ছেলে খেলামি করবে, আর আমরা ছেড়ে কথা বলবো না। প্রয়োজন হলে রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এই চক্রান্ত রুখে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে 6টা করে ছেলে। 6টা করে ছেলে হওয়া কি অপরাধ নাকি? সংবিধানে লেখা আছে যে 6টা ছেলে হওয়া অপরাধ? লেখা আছে?
ছটা ছেলে আগে ছিল না লোকজনের, এখন যত দিন যাচ্ছে মানুষ একটা হাই স্ট্যান্ডার্ড সোসাইটিতে বসবাস করছে, এখন সন্তান মানুষের এমনি একটু কমে গেছে, কমটম হচ্ছে। কিন্তু আগের যুগের একটা লেভেল ছিল, তখন তো এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সন্তান তো বেশি হতো। এই যোগীজিরা ক ভাই? এই যে যোগীজি মুখ্যমন্ত্রী, যোগীজিরা ক ভাই? অমিত শাহরা ক ভাই? অমিত শাহ আমাদের ভারতের প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রীজিরা ক ভাই? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের স্যালুট করি আমরা, সেই কবিগুরুর কজন তারা ভাই বোন? স্বামী বিবেকানন্দ জিরা ক ভাই বোন? কতগুলো ভাই বোন? ভাই বোন বেশি হওয়া কি অপরাধ নাকি? তার জন্য ডাউট কেন এটা বাড়িতে করা যায় না? ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সেখানে তাদেরকে নিয়ে কি হচ্ছে এগুলো আমরা বরদাস্ত করে নিতে পারবো না। ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন, একত্রিত ভাবে প্রয়োজন হলে পথে নামতে হবে, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি তো কোরআন মাজিদ তোদেরকে দিয়েছি। হে যুবকেরা, এই কোরআন মাজিদ এরকম কিতাব তোরা কোথায় পাবি? আমি আল্লাহ প্রদত্ত কিতাব 1450 বছর ধরে এই কোরআন মাজিদ অক্ষত অবস্থায় আছে। পৃথিবীর কোন রতি মহারতির ক্ষমতা হয়নি কোরআন মাজিদের একটা লাইন, একটা অক্ষরকে বদলে দিতে পারে। 1450 বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআন মাজিদের ভিতরে, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদ আমি আল্লাহ ছাড়া অন্য কোন জায়গা থেকে এসেছে, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে এসেছে, তাহলে তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে এসো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন শোনো, এই কোরআন মাজিদ নিয়ে যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি কোনো তোমাদের সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়েছো, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়েছো। আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সঙ্গে নাও, আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সঙ্গে নাও, যাকে খুশি নিয়ে তোমরা তৈরি করো। 1450 বছর আগে মহান আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আজ পর্যন্ত কোরআনের সূরার মতো একটা সূরা কেউ বানাতে পারে না। সেই কোরআনকে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে, দেখেছেন তো কি চলছে চারিদিকে। আজকে আইন ব্যবস্থা এমন এক জায়গায় পৌঁছে গেছে, যে যাকে যা খুশি বলে, যে যখন যাকে খুশি মারে। দিনের পর দিন, প্রতিদিন কম বেশি এই ভারতবর্ষের, ভাই আমার, এই উত্তরপ্রদেশ, এই হরিয়ানা, এই আপনার ত্রিপুরা, এই আসাম, প্রত্যেক দিন মানুষগুলোকে একটা একটা করে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। অনেকে বলছে বাঙালি মারছে, আরে বাঙালির নাম করে মুসলমান মারছে। আমরা এর প্রতিবাদ করছি, জঘন্য চিন্তা ভাবনা। তেমন বাংলাদেশেও এই কয়েকদিনে আমরা দেখেছি অমুসলিম, এই যে দীপু দাস থেকে শুরু করে আরো বেশ কয়েকজনকে তারা সেখানে মেরে ফেলেছে। আমরা এরও প্রতিবাদ করেছি, আবারও করছি। এগুলো ঠিক নয়, এইভাবে কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না।
বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা দারুণ সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল। এদেশের মানুষ ওদেশের আত্মীয়, ওদেশের মানুষ এদেশের আত্মীয়, সেই বিনিময় প্রথার মাধ্যমে একটা সম্পর্ক, আজও লেনদেন যাতায়াতের ব্যাপার একটা। এখানে কোনো ঘটনা ঘটলে ওখানে খবর হয়, ওখানে কোনো ঘটনা ঘটলে এখানে খবর হয়। এখানে যখন দেখছে মুসলমানদের মারছে, ওখানে তারা আবার হিন্দু ভাইদেরকে মারছে, আবার ওখানে যখন হিন্দু ভাইদেরকে মারছে, এখানে এরা মুসলমানদেরকে মারছে। এটা কতদিন চলতে পারে? এসব কতদিন চলবে? এগুলো তো বন্ধ করা উচিত, এগুলো তো অন্যায়। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না। আসলে ওপর তলার লোকগুলো যদি খারাপ হয়ে যায় না, তখন আর মানুষের মাঝখানে হিতাহিত জ্ঞান থাকে না। ঘরের গার্জেন যদি নরবরে হয়ে যায়, সেই ঘরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা এর তীব্র নিন্দা করেছি। আপনাকে আমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগামী দিন কি ঘটবে আমরা জানি না, কি চলবে জানি না। একমাত্র আমাদের একজন মালিক আছে, সে মালিককে ভালো করে আঁকড়ে ধরুন, মালিককে ধরুন। আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনার হয়ে কেউ কথা বললো না বললো কিছু যায় আসে না, সেই মালিককে আঁকড়ে ধরুন। সেই মালিক যদি রাজি হয়ে যান, আপনার সমস্যা আল্লাহ কোনটা দিয়ে সমাধান করবে আপনি বুঝতেই পারবেন না। করোনা যখন এসেছিল তখন সবাই নামাজি, কেউ বাদ নাই। কথা ঠিক না? রাত্রে 12টার সময় 1টার সময় আজান হচ্ছে, বাপ রে বাপ, নামাজ পড়বে কে রাতে যদি আজান হচ্ছে? বলে এটা ওই নামাজ পড়ার আজান নয়, এটা করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না ভুল? সারাক্ষণ ছেলেরা মসজিদেই পড়ে আছে, ঘরে আসে না। ফেসবুকে পুলিশ এসে তাড়া করছে, তাড়া করে ঘরে ঢুকাচ্ছে, আবার যেই পুলিশ চলে যাচ্ছে আবার মসজিদে ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ আমাদেরকে একটু একটু করে শাস্তি দিয়েছে, আবার যেই চলে গেছে আমরা আল্লাহকে ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আপনি বলবেন হুজুর আমি যদি একটু পাল্টে যাই, পরিবর্তন হই, আজ থেকে যদি আমি একটু আল্লাহওয়ালা হয়ে যাই, তাহলে আমার কি কোনো উপকার হবে না? আমি বাঁচবো না? হ্যাঁ, আমার আল্লাহ আপনাকে কুদরতি ক্ষমতায় ফারিস্তা দিয়ে হেফাজত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার আল্লাহ আপনাকে ফারিস্তা দিয়ে হেফাজত করতে পারেন। আপনি যেমনই এর মধ্যে থাকেন না কেন, কোনটা দিয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এই যে হিয়ারিং এর নাম আসছে, আপনার টেনশন, বুকটা ধুকপুক ধুকপুক করছে। প্রায় 80 জন না 83 জন মারা গেছে এই কদিনে, জানেন? টেনশন 80 জন না 83 জন মারা গেছে এই টেনশনে। কার হার্ট অ্যাটাক, কার কাউ লাইনে দাঁড়িয়ে চিৎপাত, প্রত্যেকই 80 জন না 83 জন, 13 জন না 14 জন বিওলো মারা গেছে। বিওলো অফিসার, কত শিক্ষিত লোক বলুন দেখিনি, সে সব সামলাচ্ছে, সে দেখে মাথা খারাপ। কি টেনশন রে বাবু, রাতের বেলা এক আইন, সকাল বেলা আর এক আইন। এই সব লোকজনের কাছ থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ঠিকঠাক করলাম, আবার বলছে ওটা হবে না, এইটা নাও। লোকে তো আমাকে মারবে। বিএলও রাই টেনশনে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে 13 জন না 14 জন বিএলও স্ট্রোক করে মারা গেছে। আপনারা দেখেছেন ইআরও, ইআরও মানে হচ্ছে ওপর লেভেলের সব বিএলওদের একটা ব্লকের যে নেতা, ব্লকের যে নেতা ইআরও, বাগনান না হাওড়া জেলা, সেই ইস্তফা দিয়ে দিয়েছে। বলছে না, এ মানুষের সঙ্গে 2 নম্বরই করতে পারবো না, এ মানুষকে নিয়ে ছেলেখেলামি করতে পারবো না। হ্যাঁ, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে সামান্য অসঙ্গতি, কার বানানের ভুল, কার নামের ভুল, এর জায়গায় আই, এর জায়গায় ই, এ তো তোমরা করেছো। হ্যাঁ, এই ভোটার কার্ড কারা করে, কারা সামলায়, রেশন কার্ড কারা করে, বানান ঠিক কারা করে? তো নির্বাচন কমিশনের অফিসাররা করে। তো ভুল তো তোমরা করেছো।
কত লোক 2002 সালে ভোট দিয়েছে, তাদের নাম 2002 সালের লিস্টে নাই। দোষ কার? দোষ কার? তা তোমরা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করছো, তোমরা যে ভুলটা করছো, সেই ভুলটা ভুল ধরছো না। পাবলিককে জোর করে তোমরা বেনাগরিক করবে, আসলে তোমাদের প্ল্যান হলো বেনাগরিক করা, করে ভোট করা। এটা তোমাদের প্ল্যান, এটা ভোটের রাজনীতি আছে এখানে। চারিদিকে এটাই গুঞ্জন চলছে। তোমরা পক্ষপাত দুষ্ট, পক্ষপাতিত্ব করছো। তোমরা যদি এখানে যাই করো না কেন, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভাই আমার আগুন সারা ভারতবর্ষের লোক তুলবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, আরো কিছুদিনের মধ্যে মামলা হবে, কয়েকটা দিনের মধ্যে মামলা হবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি। এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আমি নিজেও গিয়েছিলাম সুপ্রিম কোর্টে। আবার প্রস্তুতি চলছে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যত খ্যাতনামা বক্তা, আলেম, ওলামা যাদের আপনারা চেনেন, আমাদের একটা বড় সংগঠন আছে। আমরা এক রাত্রিতে প্রায় 4 লক্ষ মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে পারি। প্রত্যেকদিন 2খানা 3খানা করে প্রোগ্রাম আমরা করি। এখান থেকে আরেক জায়গায় যাব। মিডিয়া আমাদের কাছে প্রচুর মিডিয়া আছে। কটা মিডিয়া? মিডিয়ার মাধ্যমে এক এক দিনে, এক এক নাইটে আমরা 4 লক্ষ মানুষের কাছে বার্তা পাঠাবো একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। প্রত্যেকদিন 1 থেকে 150 জন বক্তা প্রত্যেকদিন একই কথা বলবে সব জায়গায়। কতদিন বলতে পারবো জানি না, হয়তো আমাদের বলা বন্ধ করে দিতে পারে। না দেওয়ার কিছু নাই, জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার হাতে। ভাইরা আমার, তো যতদিন আমাদের জবান আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মুসলমানের জন্য কথা বলবো, হিন্দু ভাইদের জন্য কথা বলবো, খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য কথা বলবো, এসটি এসসিদের জন্য কথা বলবো, ওবিসিদের জন্য কথা বলবো। ভাইরা আমার, সম্ভবত আগামী 23 তারিখ, 23 আপনার জানুয়ারি, সম্ভবত 23 তারিখ আপনাদের মালঞ্চ অটো স্ট্যান্ডে আমরা একটা সমাবেশ করব, একটা বিশাল বড় একটা সমাবেশ করব এসআইআর নিয়ে। আপনারা একটু খবর রাখবেন, প্রচার হলে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কি যাবেন তো নাকি? যাবেন তো ইনশাআল্লাহ?